আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মান বন্টন এবং ভর্তি যোগ্যতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু তোমাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকায় অবস্থিত, তো অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। তো তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে আগে জানতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা নেয় এর মান বন্টনটা কী, বা এখানকার ভর্তি পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। তো আজকে মেনলি যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা আর্টসের স্টুডেন্ট, যারা কমার্সের স্টুডেন্ট, সকলের জন্য অনেক ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো সর্বপ্রথম তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আলোচনা করব, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাহলে প্রথমে তোমাকে আগে জানতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কত স্টুডেন্ট চান্স পায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রতি বছর দেখা যায় 1844 জন স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটা সবচেয়ে বেশি পজিটিভ দিক, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে সমান অনুপাতে ভর্তি নেওয়া হয়। অর্থাৎ একটা ডিপার্টমেন্টে যদি 100 জন স্টুডেন্ট থাকে, 50 জন ছেলে স্টুডেন্ট ভর্তি হতে পারবে, 50 জন মেয়ে স্টুডেন্ট ভর্তি হতে পারবে। যেহেতু ছেলে এবং মেয়ের রেশিওটা এখানে সেম থাকে, এর জন্য কিন্তু মেয়ে স্টুডেন্টদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপর যেটা আলোচনা করবো, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাকে আগে জানতে হবে এখানকার আবেদন যোগ্যতাটা কী। তো এখানে আবেদন যোগ্যতা হলো তোমার এসএসসি যদি 2021-এর ব্যাচ হও অথবা 2022-এর ব্যাচ হও, এবং এইচএসসি যদি 2023 অথবা 2024-এর ব্যাচ হও, তুমি এখানে ভর্তি পরীক্ষা বসতে পারবা। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা, এবং সেকেন্ড টাইমারদের কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না। তারপর যেটা নিয়ে আলোচনা করবো, এখানকার যে ভর্তি পরীক্ষা হয় এর মান বন্টনটা কী। তো এখানে ভর্তি পরীক্ষা কিন্তু তোমার 80 মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়, এবং এখানে সময় দেওয়া হলো 1 ঘন্টা, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল থাকলে 0.20 করে কাটা যাবে। এবং ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। আর তোমার এখানে জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক। এই 20 মার্কটা কীভাবে নেওয়া হয়, তোমার এসএসসির যে জিপিএ তার সাথে 1.5 গুণ, এবং এইচএসসি যে জিপিএ তার সাথে 2.5 গুণ করে এই 20 মার্ক নেওয়া হবে তোমার জিপিএ থেকে। আর 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। তাহলে টোটাল এই 80 আর 20 এই 100 মার্ক অনুযায়ী তোমার কিন্তু মেধা তালিকাটা তৈরি করা হবে। তো এখন মেনলি আলোচনা করব এই ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতাটা কী। অর্থাৎ তুমি এখানে মেনলি কতগুলো ইউনিটের পরীক্ষা হয়, এবং প্রত্যেকটা ইউনিটে কিন্তু আলাদা আলাদা জিপিএস যোগ্যতা লাগে। তো সেই জিপিএস যোগ্যতা সম্পর্কে জানবো। তার আগে বলে নেই, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, অবশ্যই তোমাকে পরীক্ষাটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেয়ে দিতে হবে। তো এখানে মেনলি এ ইউনিট যেটা আছে, এই ইউনিটে মেনলি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে গঠিত, এবং এই ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারে। তো তাদের জিপিএস যোগ্যতা লাগে হলো এসএসসি এবং এইচএসসি দুটাতেই 4 পয়েন্ট করে লাগে, এবং এসএসসি এবং এইচএসসি জিপিএস যোগ করে যদি 8.5 থেকে 9 পয়েন্ট হয় সাবজেক্ট ভেদে, তাহলে এখানে ভর্তি পরীক্ষা কিন্তু বসতে পারে। এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই ভর্তি হতে পারবে। এবং এখানে দেখা যায় এই ইউনিটে টোটাল 446 জন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায়। যদিও এই জিপিএস যোগ্যতাগুলো কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী এবছর যদি কোনো ধরনের পরিবর্তন আসে, অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দিব। তারপর যেটা আছে বি ইউনিট, বি ইউনিটে মেনলি ভর্তি হওয়ার যে জিপিএস যোগ্যতা এসএসসি এবং এইচএসসি দুটাতেই 3.50 করে লাগে, এবং দুইটা যোগ করে 8 পয়েন্ট হলে এখানে ভর্তি পরীক্ষায় বসা যায়। এবং বি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এখানে দেখা যায় প্রতি বছর 386 জন স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। তারপর যেটা আছে সি ইউনিট, এখানেও 3.50 করে লাগে এসএসসি এবং এইচএসসি, এবং দুইটা জিপিএস যোগ করে 7.5 থেকে 8 পয়েন্ট হলে এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং সি ইউনিটে কিন্তু 384 জন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে। তারপর আছে C1 ইউনিট, এখানেও 3.50 করে লাগে এসএসসি এবং এইচএসসি, এবং দুইটা যোগ করে 7 পয়েন্ট হলে সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু C1 ইউনিটে পরীক্ষা কিন্তু 64 জন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে। তারপরে যে ডি ইউনিট যেটা আছে, এই ডি ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে। তার মানে এখানে মেনলি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে মিলে দুইটা ইউনিট গঠিত, একটা হলো এ ইউনিট, একটা হলো ডি ইউনিট। তো তুমি যদি ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এসএসসি এবং এইচএসসিতে 4 পয়েন্ট করে লাগবে, এবং দুইটা জিপিএস যোগ করে 9 পয়েন্ট হলে তুমি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এবং ডি ইউনিটে টোটাল 310টা কিন্তু সিট আছে। তারপর যেটা আছে ই ইউনিট, এই ইউনিটে লাগবে হলো 3.50 করে লাগবে এসএসসি এবং এইচএসসিতে, এবং দুইটা জিপিএস যোগ করে যদি 7.5 থেকে 8 পয়েন্ট হয় সাবজেক্ট ভেদে, তাহলে তুমি এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এবং এখানে টোটাল সিট আছে 200টা। তারপর যেটা আছে আইবি ইউনিট, এটাও 4 পয়েন্ট করে লাগে এসএসসি এবং এইচএসসিতে, এবং এখানে টোটাল জিপিএস হলো
8.50 করে বা 9 পয়েন্ট থাকলে সাবজেক্ট ভিত্তিক এখানে পরীক্ষায় বসা যায় এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এবং এখানে সিট সংখ্যা আছে হলো 50টি। তো এখন মিলে আলোচনা করব যে এই যে ইউনিটগুলো আছে এই প্রত্যেকটা ইউনিটে ভর্তি পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। তো প্রথমে মিলে এ ইউনিট নিয়ে আলোচনা করবো। অলরেডি বলছি এই ইউনিটটা মিলে সায়েন্সের সাবজেক্ট নিয়ে গঠিত। এখানে মিলে গাণিতিক এবং পদার্থ বিষয়ক এবং আইটির যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখানে আসে। তো এখানে প্রশ্ন আসে বাংলা থেকে 3 মার্কের, ইংলিশ থেকে 3, আইসিটি থেকে তোমার 8 মার্কের প্রশ্ন আসে, ফিজিক্স থেকে 22, কেমিস্ট্রি থেকে 22, ম্যাথ থেকে 22। অর্থাৎ তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে পরীক্ষা দিতে চাও তোমাকে অবশ্যই ম্যাথ কিন্তু অ্যান্সার করতে হবে, অর্থাৎ ম্যাথ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটে চান্স পেতে চাও অবশ্যই তোমাকে ম্যাথের কিন্তু প্রস্তুতি নিতে হবে। তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও, বি ইউনিট মিলে হলো সামাজিক বিজ্ঞান এবং আইনের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা বি ইউনিটে আছে। বি ইউনিটে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ থেকে 20, সাধারণ জ্ঞান থেকে 15 এবং যৌক্তিক যে বিশ্লেষণ যে সাবজেক্টটা আছে সেখান থেকে 5 মার্কের প্রশ্ন আসে। তারপর আছে সি ইউনিট, এখানে মেনলি কলা এবং মানবিক এবং বঙ্গবন্ধু সাহিত্য নিয়ে সাবজেক্টটা গঠিত। এখানে মেনলি বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, জিকে এবং বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 50 মার্কের প্রশ্ন আসে। তারপর আছে সি1 ইউনিট, এই সি1 ইউনিটে মিলে চারুকলা এবং নাট্যতত্ত্ব যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো নিয়ে গঠিত। এখানে তোমাকে 20 মার্ক কিন্তু ব্যবহারিক পরীক্ষায় বসতে হবে এবং এখানে পরীক্ষা দিতে হবে হলো বাংলা থেকে 10, ইংলিশ থেকে 10, জিকে থেকে 20, বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। এই ডি ইউনিটটা মিলে সায়েন্সের স্টুডেন্টদের জন্য। এখানে মেনলি জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখানে আছে এবং এখানে প্রশ্ন আসছে বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4, আইকিউ বা বুদ্ধিমত্তা থেকে 4, কেমিস্ট্রি থেকে 24 এবং বায়োলজি থেকে 44 মার্কের প্রশ্ন আসে। তারপর আছে ই ইউনিট, ইউনিটটা হলো বিজনেস স্টাডি বা কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। এখানে প্রশ্ন আসছে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 30, ম্যাথ থেকে 15, হিসাব এবং ব্যবসা সংগঠন থেকে আসে হলো 20 মার্কের প্রশ্ন। আর এখানে যেহেতু যারা মেনলি মানবিকের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারে, তো মানবিক বা তোমার সায়েন্সের স্টুডেন্টদের প্রশ্ন আসবে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 30, ম্যাথ থেকে 15, জিকে থেকে হলো 20। তারপর আইবিএ থেকে প্রশ্ন কোথা থেকে আসে, আইবিএ থেকে হলো বাংলা থেকে 15, ইংলিশ থেকে 30, ম্যাথ থেকে 15, জিকে থেকে হলো বা সাধারণ জ্ঞান থেকে 20 মার্কের মানে প্রশ্ন আসে। তো তোমাকে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়। এই কম্পিটিশনে টিকতে গেলে অবশ্যই তোমাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ এই ভর্তি প্রস্তুতির যে সময়টা থাকবে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রস্তুতি নেওয়ার জন্য তুমি প্রায় 4 থেকে 5 মাস বা 6 মাসের মতো সময় পাবা। এই সময়টা যারা কাজে লাগাবে, যারা ভালো একটা স্ট্রং প্রস্তুতি নেবে, তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো সুযোগ সৃষ্টি করতে পারবে। তো যারা ঘরে বসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভালো একটা প্রস্তুতি নিতে চাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে চাও, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তির আর্মি ব্যাচে ভর্তি হতে পারো। তুমি যদি এখানে ভর্তি হও, যারা মিলি এই ইউনিটের স্টুডেন্ট আছো তাদের স্ট্রং একটা প্রিপারেশন আমাদের এই কোর্সে ভর্তি হলে হবে। সো এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে তোমার জাহাঙ্গীরনগরের প্রস্তুতি হবে তা না, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটির যে 24টা বিশ্ববিদ্যালয় আছে তার প্রস্তুতি তুমি এখানে ভর্তি হলে তুমি নিতে পারবা। এবং এখানকার ক্লাসগুলো যেহেতু অনলাইনে হবে তার মধ্যে তুমি ঘরে বসেই বাসায় বসেই 100% প্রিপারেশন কিন্তু তুমি নিতে পারবা। এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে যেহেতু ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ক্লাস পাবা, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ক্লাস পাবা, এই কিন্তু ম্যাথের ক্লাসগুলো পাবা এবং ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতের ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক কিন্তু শেখানো হবে। এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, ম্যাথের জন্য, বায়োলজির জন্য, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা সাজেশন তৈরি করছি। এই যেমন এটা হলো আমাদের ফিজিক্সের জন্য সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টারের, এটা রসায়নের জন্য সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টারে, এটা বায়োলজির জন্য সাজেশন, বা এটা হলো ম্যাথের জন্য সাজেশন। এই যে সাজেশনগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমাকে ফ্রিতে দেওয়া হবে। এবং আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো থেকে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় টাইপগুলো শতভাগ কমন পাবা। এবং আমাদের ক্লাসগুলো করলে এবং আমাদের সাজেশনগুলো ফলো করলে তোমার শতভাগ প্রস্তুতি তুমি ঘরে বসে অল্প টাকার ভিতর নিতে পারবা। আমাদের এই কোর্স ফি হলো 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে ভর্তি হলে এখানে তুমি 5 থেকে 6 মাস কোচিং করতে পারবা এবং এই 2000 টাকা দিয়েই অল্প টাকায় ভালো একটা কোচিং করে, অনলাইনে কোচিং করে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তো যারা ভর্তি হতে চাও আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের আমাদের এই কোর্সে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এখানে অনলাইন এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞানের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মানবিকের স্টুডেন্টদের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, বাণিজ্যের স্টুডেন্টদের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মেডিকেলের জন্য কোনো আলাদা এক্সাম ব্যাচ আছে। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলেও আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো তোমাকে ফ্রিতে দেওয়া হবে। এবং এক্সাম ব্যাচের কোর্স ফিও খুবই কম, মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে ভর্তি হলে তুমি 5 থেকে 6 মাস এখানে তুমি অনলাইনে কিন্তু এক্সাম দিতে পারবা, আমাদের সাজেশনগুলো ফলো করতে পারবা, আমাদের গাইডলাইনগুলো পেয়ে যাবা। তো যারা অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে।
তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য তোমাদের জানাই দিলাম। আশা করি তোমরা সামনের যে সময়টা আছে এই সময় পরিশ্রম করবা, গুছানো একটা প্রস্তুতি নিবা। তোমার গুছানো প্রস্তুতি এবং স্মার্ট ওয়েতে প্রস্তুতি তোমাকে কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সহযোগিতা করবে। আশা করি তোমাদের পরিশ্রম তোমাদের স্বপ্নগুলো পূরণ করাবে, তোমার বাবা মার মুখে হাসি পড়াবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।